বর্তমানে মাদক এবং অনলাইন জুয়ায় ছড়িয়ে গেছে আমাদের চারপাশ। এতে নষ্ট হচ্ছে আমাদের সমাজ এবং শত শত পরিবার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায়। এখানে আজ মধ্যরাতে কিন্তু একজন যুবক অনলাইন জুয়ায় আসক্তি হয়ে অতিরিক্ত ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি সেই ঘটনাস্থল থেকে আপনাদেরকে জানাবো, আমি কয়েকজনের সাথে কথা বলবো যে কেন সে আত্মহত্যা করলো এবং কি কারণে আত্মহত্যা করলো। শুনছি যে সে অনলাইনে জয়া করতেছিল। যত খেলাইতো, আবার অনেক রেন টেন ছিল তার। একজন স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে রাত্রেবেলা, ঝগড়া এমন রাত্রেবেলা সে স্ত্রী ঘুমাইছিল, রাত্রেবেলা সে ফাঁস নিয়ে আর কি মারা গেছে। অনলাইনে জয়া আসক্ত, অনলাইনে বর্তমানে জয়া অবস্থা, অনেক মানুষই অনলাইনে জুয়া খেলা, অনলাইনে জুয়াটা প্রতিরোধ হোক বা এরকম একটা কিছু চাই আমরা। অনলাইনের কারণে অনেক ছেলে মেয়ে ছিল এরকম জুয়া খেলা নষ্ট হয়ে যেতেছে, এরকম ঘটনা ঘটতেছে। প্রশাসনের একটা ব্যবস্থা করা হোক যাতে অনলাইনে জুয়াটা বন্ধ হোক, অনলাইনে জুয়া যাতে কেউ না খেলা। এরকম অনলাইনে জুয়ার কারণে অনেকে এরকম ভাবে আত্মহত্যা করতেছে। অনেক গেম খেলে টাকা শেষ হয়ে গেছে অনলাইনে। জুয়ারি খেলে টাকা শেষ। এখন ওর বউ বলতেছে যে আমি জানি না, আমার টাকা দিতে হবে, আমার কালকে আগামীকাল আজকে 2 মাসের কিস্তি আছে। এই কথা বলে বউ ঘুমাই পড়ছে 9:30 বাজে। 12 ঘন্টা ডিউটি করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে 9:30 শুয়ে পড়ছে। পরে ভাতও খায় না, পরে শুয়ে পড়ছে। পরে রাত 2টা বাজে ওয়াশরুমে যাবে, লাইট জ্বালাচ্ছে, দেখে এই অবস্থা। তখন সাথে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে পাশের লোকজন আসছে। পরে আমি আমার রুম, সেটা আমার রুমে শোয়াচ্ছি, আমার রুম অপোজিট রুম। পরে আমার রুমে ডাকাডাকি করতেছে, পরে আবার উঠছি, উঠে আরো লোকজন উঠে দেখি যে এখানে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। ছেলে হিসেবে আমি যতটুকু জানি ওই খুবই ভালো একটা ছেলে এবং শান্ত শান্তই ছিল, শান্ত ছিল। আর এসকিউ কালারে বিড়ি কিনাতে জানি চাকরি করতে গার্মেন্টস ওই জায়গায়। ওর আম্মু মারা যাওয়ার পর থেকে তেমন একটা খোঁজ খবর নেওয়া হয় নাই। একদিন আসছিলাম, আইসা ওরে বাসায় খাই নাই, ওর ওয়াইফের বাসায় গেছে। বাসায় তাইলে পরে চলে গেছি। চলে যাওয়ার পরে এখন হঠাৎ করে ওর বোনজামাই আমাকে ফোন দিল যে তুমি তো ওই কাছাকাছি আসো, গিয়ে দেখতে আসো, তো খবরটা শুনলাম, আমি কি ওই সত্যি মারা গেল নাকি। আমি তো ঘুম থেকে উঠে আম্মা আমার দেখে দিচ্ছে তুইলে, আমি তো অবাক হয়ে গেলাম। ঘুম থেকে তাড়াতাড়ি আমি মুখটা মানে ফ্রেশ হয়ে এখানে চলে আসলাম, আইসা দিয়ে এই যে আপনারা আছে। কথা বলি, ওই রাত্রে তো অনেক রাত্রে নিয়ে আসছে। ইয়ে শেষে ঘুমাইছিলাম, দিয়ে শুনি দেখি কি হয়েছিল না যে শুনছিলাম 5 লাখ টাকা মারা গেছে। অনলাইনের কথা না, কিছু না তো। ওই না, মনে হয় এখনো পারা নাই এখনো। এখানের স্থানীয় লোক যেমনটি বলছে, তারা এই বাসায় ভাড়া থাকতো। আমার পিছনে যে কক্ষটি দেখছেন, তারা কিন্তু এই কক্ষে স্বামী এবং স্ত্রী রাতে ঘুমিয়েছিল। ঘুমের এক পর্যায়ে মধ্যরাতে কিন্তু স্ত্রী উঠে দেখে তার স্বামী ঝুলন্ত অবস্থায় ঝুলছে। তখন তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসে ঘটনাস্থলে। শেষ রাতে পুলিশ এসে কিন্তু তারা লাশটিকে শ্রীপুর থানায় নিয়ে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলছে, তারা খবর পেয়ে সাথে সাথে এসে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এই ঘটনায় তদন্ত চলছে। তারা পরিবারের লোকজনকে খবর দিয়েছে, তারা এসেছে। আসলে অনলাইন জুয়া ধ্বংস করছে প্রতিটি পরিবার। এই জুয়া ছাড়িয়ে গেছে আহ, একদম ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু এই জুয়ার একটি তীব্র প্রকোপ এই সমাজে ছড়িয়ে পড়েছে। সচেতন মহল যেমনটি বলছে, এই জুয়া বন্ধ না করলে এই সমাজ এবং যুব সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।